রোগীদের টানা ৩ দিন দুর্ভোগের পর অবশেষে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠল আরজি করে। শুক্রবার পুলিশ ২ জন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি অন্যান্য দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি তুলে নেন জুনিয়র ডাক্তাররা। বিকেল ৪টে নাগাদ কাজে যোগ দেন তাঁরা। এদিন বেলা ১২টা নাগাদ জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় আরজি করে যান। তার সামনে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে ৪ ঘন্টা ধরে আলোচনা চলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও হাসপাতালের প্রিন্সিপাল ও অন্যান্য কর্তাদের। তবে কর্মবিরতি যেমন কাম্য নয়, তেমনি কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মীর ওপর যাতে আক্রমণ না হয় তার জন্য আবেদন জানান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। গাফিলতি যদি কারো মনে হয়, সঙ্গে সঙ্গে তার কোনো অধিকার নেই হাতে আইন তুলে নেওয়া। যদি তারা আইনই তুলে নেবেন তাহলে আমাদের এত রকম, এই যে ধরুন মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে এত কিছু আছে, সেখানে এত বিচার ব্যবস্থার সিস্টেম আছে। আপনারা জানেন যে আমরা খুব কড়া ব্যবস্থা নিচ্ছি। এদিকে এদিন মহাকরণে স্বাস্থ্য সচিব প্রথমে মুখ্য সচিব ও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে দেন। তিনি বলেন, দাবি দেওয়া নিয়ে আলোচনায় বসুন চিকিৎসকরা, তবে সরকার কোনো মতেই কর্মবিরতি বরদাস্ত করবে না। মানুষ মরবে আর চিকিৎসকরা কর্মবিরতি করবেন, এটা চলতে পারে না। চিকিৎসকরা কি জুট মিলের শ্রমিক? এদিনই ডাক্তারদের কর্মবিরতির জেরে এক রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আরজিকর চত্বর। দমদমের বাসিন্দা বিজলি গায়েন নামে ওই রোগিনীর পরিবারের দাবি, কোনো চিকিৎসক দেখেননি বলে মৃত্যু হয়েছে তার। নার্স ধরিলে আমি শিগগিরই ডাক্তারকে ডাক্তারই নেই। তারপরে সেই নার্স না কে, ওরা দেখছি আমি কি আমার দিদি কি আছে না মারা গেছে, আছে না মারা গেছে, বলুন কিছুই বললো না, চলে গেল। ডাক্তার ছিলই না, ডাক্তার দেখেই নি আমি। বারবার হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং তার জেরে অসংখ্য মানুষের দুর্ভোগ কবে বন্ধ হবে সেই প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী রোগীরা। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা জোরদার করার দাবিও উঠেছে। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।